আমরা কমলাপুর ট্রেন স্টেশনে নামলাম। আমাদের পরবর্তী ট্রেন টাইম রাত 11টা। তো এই স্টেশনে নেমে কিন্তু আমাদের খুব জোর খিদে পেয়ে গেল। তো প্রথমেই আমরা চলে গেলাম একটা হোটেলে, আর গিয়েই আমরা নান আর গ্রিল অর্ডার করে নিলাম। এই হোটেলের নান আর গ্রিলের স্বাদ কিন্তু ছিল অসাধারণ। আমরা একবারে পেট ভরে খেয়ে নিলাম তিনজন। খাওয়া দাওয়া শেষ করে কিছু শুকনো খাবার সঙ্গে করে নিয়ে আসলাম রাতে ট্রেনে বসে খাবো বলে। আর তারপর আর কি, এখানে বসে আমরা অপেক্ষা করছি। আর অপেক্ষা করতে করতে আমার খুব প্রিয় একজনের সঙ্গে দেখা হয়ে গেল। আপনারাও নিশ্চয়ই এনাকে চেনেন। তো আমি তার পেছন থেকে তার ভিডিও করছিলাম, তার সামনে গিয়ে কথা বলার সাহস করতে পারলাম না। তার লেখা বইগুলো সে এখানে এভাবেই বিক্রি করে প্রতিদিন। এরই মাঝে ডিজিটাল বোর্ডে আমাদের ট্রেনের টাইম উঠে গেছে, কিন্তু আমাদের প্ল্যাটফর্ম এখনও দেয়নি। তবে আমাদের কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি, খুব তাড়াতাড়ি আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দিয়ে দিয়েছে। এই যে আমাদের প্ল্যাটফর্ম নাম্বার ছিল 7। প্ল্যাটফর্ম নাম্বার দেওয়ার পর অরিশা যেন হাঁপ ছেড়ে বাঁচলো, মানে একটু স্বস্তি পেল এটা শুনে যে তার ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসলাম 7 নম্বর প্ল্যাটফর্মে। আর এসে দেখি আমাদের ট্রেনটি আমাদের জন্য অপেক্ষা করছে। আর এই তো আমাদের বগির নাম্বার ছিল ঝ। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, আর কিছুক্ষণের ভিতরে ট্রেনটা ছেড়েও দিল। আর ট্রেনটা কিন্তু খুব দ্রুত ছুটছিল। আর অরিশা বুড়ির কিন্তু একটু ঘুম ঘুম পাচ্ছে, মানে রাত কিন্তু অনেক হয়ে গেছে, তাই সে যে ঘুমানোর চেষ্টা করছে। আর ঘুম ঘুম পাচ্ছিল বলে তার মেজাজটা কিন্তু এখন বেশ কড়া ছিল, কোনো কথাই বলা যাচ্ছিল না তার সঙ্গে। আর আবার সে শুয়ে ঘুমাতেও পারছে না, মানে শুইতে পারছে না, এরকম একটা অবস্থা। তো এক পর্যায়ে সে ঘুমিয়ে গিয়েছিল, আর সঙ্গে আমিও, দুজনেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের ঘুম ভাঙতেই দেখলাম আমরা একেবারে চট্টগ্রাম স্টেশনে পৌঁছে গেছি। তবে অরিশা বুড়ি তখনও ঘুমোচ্ছে। আর এখন আমাদের ইঞ্জিনটা চেঞ্জ হবে, আর ইঞ্জিন চেঞ্জ হয়ে আমরা সোজা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। আর এরই মধ্যে আমাদের ট্রেনটিও ছেড়ে দিল, আর আমি কিন্তু আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার ঘুম ভাঙতেই আমি দেখি আমরা কর্ণফুলী নদী পার হচ্ছি। আর তখন একদম সকালও হয়ে গেছে, আর উপর থেকে নদীটা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছিল। আর এই তো অরিশা বুড়ি কিন্তু তখনও ঘুমোচ্ছে, বেশ আরাম করেই ঘুমোচ্ছে সে। শুধু অরিশা না, ট্রেনের ভিতর সবাই তখনও ঘুম। তো নদীর অপরূপ দৃশ্য দেখার জন্য আমি অরিশাকে ডেকে তুললাম। অরিশা উঠে তারপরে যে বাইরের পরিবেশ দেখতেছে। তখনই কিন্তু অরিশার ঘুম পুরোপুরি ভাঙেনি, মানে চোখে ঘুম ঘুম। আর এই ঘুম ঘুম চোখে নিয়েও সে কিন্তু বাইরের পরিবেশ দেখছে। আমি বলেছিলাম এখানে বানর দেখা যাবে, তাই সে গাছে গাছে বানর খুঁজতেছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ি এলাকায় ঢুকে পড়লাম। আমাদের দুই পাশেই ছোট বড় পাহাড়, আর পাহাড়গুলো এত কাছ থেকে দেখে আমি তো অবাক, মানে আমি বিশ্বাসই করতে পারিনি পাহাড়গুলো আমি এত কাছ থেকে দেখতে পারবো। মানে আমার যত আশা সব পূর্ণ হয়ে গেল প্রথমেই, মানে আসতে না আসতেই। কারণ আমি পাহাড় দেখার জন্যই মূলত এত আগ্রহী ছিলাম। মানে আমি না সবসময় মনে মনে খুব কাছ থেকে পাহাড় দেখতে চাইতাম, আর আমার এই আশাটি যে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। আমি এত কাছ থেকে পাহাড় দেখতে পাবো সেটা আমি ভাবতেও পারিনি। আমার চোখে পড়লো বিশাল বিশাল সব পাহাড়, আর এই পাহাড়গুলো কেটেই কিন্তু এই ট্রেন রাস্তাটি তৈরি করা হয়েছে। মানে দেখলে বোঝা যাচ্ছে পাহাড়গুলো কাটা হয়েছে। পাহাড়গুলো কিন্তু খুব বেশি বড় না, আবার ছোটও না, মানে মাঝারি ধরনের সব পাহাড়। দূরে আরও বড় বিশাল বিশাল পাহাড় ছিল। আর এর ভিতর আমরা কিন্তু সেই এলিফ্যান্ট টানেলের ভিতর কাছাকাছি চলে আসলাম, যে টানেলের ওপর দিয়ে হচ্ছে হাতি যাওয়া আসা করে, আর নিচ দিয়ে ট্রেন। মানে বন্য প্রাণীকে তার চলার পথে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না, এই কারণেই এই ব্যবস্থা করা। আমার অরিশা বুড়িও আমার সঙ্গে বেশ মজা করে পাহাড় দেখছিল। আর পাহাড় দেখতে দেখতে একসময় আমরা কিন্তু আমাদের কক্সবাজার ট্রেন স্টেশনের দিকে পৌঁছে গেলাম। কি বিশাল ট্রেন স্টেশন ছিল এটি, আর চমৎকারভাবে এটি তৈরি করা হয়েছে, মানে দেখতেই চোখ জুড়ে যাচ্ছিল। আর স্টেশনটা, মেইন স্টেশনটা দেখলে তো মনে হচ্ছিল এটা অবশ্যই বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি আমরা, এরকমই ফিল হচ্ছিল আমার কাছে। কারণ টোটালি একেবারেই অন্যরকম, ডিফারেন্টভাবে তৈরি করা হয়েছে এটা। আর এর যে যে মূল কাঠামো, এটা ছিল একটা তিমি মাছের মুখের আদলে তৈরি, আর পুরোটাই ছিল একদম অসম্ভব সুন্দরভাবে গোছানো। তবে এই স্টেশনটা কিন্তু এখনও পুরোপুরিভাবে রেডি না, মানে ভিতরে কাজ চলতেছে, আর ভিতরে নাকি অনেক কিছু তৈরি করা হচ্ছে, এই জন্য ভিতরে যা প্রবেশ নিষেধ। আর এই তো ঝিনুকের ভিতরে মুক্তা, যেটা ছিল অরিশার অনেক বেশি পছন্দের, তার সামনে অরিশাকে নিয়ে আসলাম ছবি তোলার জন্য। এখান থেকে বেশ কিছু ছবি টবি তুলে তারপর আমরা একটা অটো ভাড়া করে এবার আমাদের হোটেলের দিকে রওনা হলাম। আমাদেরকে ওয়েলকাম জানানো হলো, ওয়েলকাম টু কক্সবাজার। আমাদের হোটেলটি ছিল কলাতলি সি বিচের কাছে ডলফিন মোড়ে, ঠিক ডলফিন মোড়ের পরেই আমাদের হোটেলটি ছিল। আর আমরা সেদিকেই যাচ্ছি, আর যেতে যেতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে সমুদ্র আমাকে ডাকছে। একদম সামনে দূর থেকে দেখা যাচ্ছিল ওই যে সমুদ্র। আমি সত্যিই বিশ্বাস করতে পারিনি যে আস্তে নাস্তে আমি এভাবে সমুদ্র দেখতে পারবো।
আর আমার কিন্তু একদমই দেরি সহ্য হচ্ছে না সমুদ্রের কাছে যাওয়ার জন্য, মানে আমি পারলে অটো থেকে লাফ দিয়ে দৌড়ে চলে যাই এরকম একটা অবস্থা। আর এই তো আমরা ডলফিন মোড়ে চলে আসলাম। ওই যে আমাদের হোটেলের নাম ছিল হোটেল সি শাইন। তো আমরা হোটেলে চলে আসলাম আর আমাদের সমস্ত ফর্মালিটিগুলো বাকি ছিল সেগুলো পূরণ করে তারপর আমরা রুমে চলে গেলাম। রুম থেকে ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেলাম কিছু খেতে, কারণ আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে। আর এই রেস্টুরেন্টটি হোটেলের নিচেই ছিল। আমরা এখান থেকে পরাটা, ডিম ভাজি, ডাল সবজি নিয়ে নিলাম। আর এই খাবারের মান ছিল খুবই ভালো, মানে সত্যি আমরা বেশ তৃপ্তি করেই খাওয়া দাওয়া সেরে নিলাম। এরপর নিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। এটা খেয়ে আমার রাতের যত ক্লান্তি সব কিছু একেবারে ফ্রেশ করে একটা ফ্রেশ মাইন্ডে চলে গেলাম সি বিচে। মানে আর কি, আমার তো সি বিচে আসার জন্য একেবারেই তর্স হয়েছিল না, মানে আমি কখন যাব আর এসেই তো আমার পাগল অবস্থা। যখনই সমুদ্রের পানি এসে আমার পা ছুঁয়ে দিল, আমি আমার অনুভূতি আমার একবারে প্রকাশ করার মতন অবস্থা ছিল না। আমি সত্যি চিল্লাচ্ছিলাম এই সৌন্দর্য আর এই সমুদ্রের কাছে আসতে পেরে। আমি খুব জোরে চিল্লাচ্ছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না, আমার এত ভালো লাগতেছিল। সত্যিই সমুদ্র সুন্দর, তবে শুধু সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর, অসাধারণ সুন্দর, অপূর্ব সুন্দর। এই যে ভালো লাগা, এর যে সৌন্দর্য, তা নিজ চোখে না দেখলে আসলে বোঝা যায় না। আমি জানি না আসলে ভিডিওতে এটা কতখানি বোঝা যাচ্ছে, কিন্তু সামনাসামনি একেবারে অপূর্ব। আমি বেশ কিছুক্ষণ খালি পায়ে পানির ভিতর দাঁড়িয়েছিলাম আর সমুদ্রের বিশালতা অনুভব করছিলাম। আমার অরিশাপুরে কিন্তু কম না, সে একেবারে পানির ভিতর চলে গিয়েছে আর গিয়ে লাফালাফি করে অনেক মজা করছিল। আর এই যে পাখির মতো উঠছে, যেন পাখি হয়ে উড়ে চলে যাবে। আর ও এত খুশি ছিল, এত খুশি যে খুশির জন্য জোরে চিল্লাচ্ছিল আর সমুদ্রের ভিতর যাইতে চাচ্ছিল, পানিতে নামতে চাচ্ছিল। কিন্তু এখন আর আমরা ভিজবো না, ওকে ভেজাবো না, কারণ আমরা এখন অন্য এক জায়গায় যাব, যেটার ভিডিও ও আসার আগে থেকে দেখেছে আর আমাদেরকে বলেছে ওকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন সেখানে মানে সেদিকেই যাব, তাই আর এখন ভিজবো না। তাই বিচে আর বেশি সময় নষ্ট করলাম না, আমরা সেদিকেই রওনা হলাম। আমরা যাব রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, তাই আর বিচে বেশি দেরি না করে আমরা সেদিকেই রওনা করলাম। কিন্তু আমার কিন্তু সমুদ্র ছেড়ে একদমই যাইতে মন চাইছিল না, আমারও না আর অলিশা বুড়িরও না।